সরকারের যে দীর্ঘমেয়াদী আহতদের সাথে করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এটা এক ধরনের হটকারী। আহতদের সাথে আহতরা এখন মিটিং করতে আসছে মন্ত্রণালয়, এটা এক ধরনের আমাদের একটু লজ্জা হওয়া উচিত। আমরা সরকার পক্ষে যারা আছেন তারা আমাদের ডাকে কি সাড়া দিচ্ছেন না দিচ্ছেন সেটা আমরা পর্যবেক্ষণ করছি, আমরা আমাদের সাথে আছি। আর আপনাদের কাছে অনুরোধ, মিটিং শুরু হয় নাই, মিটিং যখন শুরু হবে আপনারা রুমটা একটু ছেড়ে দেন। এখন যে একটু সমস্যার সৃষ্টি হয়েছে, উনাদের আসলে প্রতিনিধি কারা এই বিষয়ে একটা হচ্ছে একটা বিভ্রান্তিকর একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তারা মানে মূলত হচ্ছে একটা কন্টাক্ট পয়েন্ট প্রয়োজন হয়। মানে দেখা যাচ্ছে যে আমি যদি একজন পক্ষ থেকে এক কথা, আরেকজন পক্ষ থেকে আরেক কথা, আরেকজন পক্ষ থেকে আরেক কথা, তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায়। এখন আমাদের যদি আপনারা একটু প্রতিনিধি দিতেন, যেমন কথাটা আমরা ওনাকে পেয়েছিলাম, কিন্তু আজকে আবার ওনাদেরকে পাচ্ছি না, এলোমেলো হয়ে গিয়েছে। এখন ধরেন আপনারা তো আহত সবাই, আমাদের তো একটাই পরিচয় আহত। বেশিরভাগের বিরুদ্ধে আমরা হচ্ছে সৈনিক। এখন আপনাদের ত্যাগ হচ্ছে সবচেয়ে বেশি, আপনাদের ত্যাগ অপূরণীয় ত্যাগ। এই ত্যাগের সাথে কোনো কিছু তুলনা চলে না। এবং আপনারা এই জাতিকে চিরদিনের জন্য ঋণী করে দিয়েছেন এবং মৃত্যু পর্যন্ত এই পরবর্তী 24 পরবর্তী বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, এই দায়ভার আপনাদের যে দায়িত্বশীল, আপনাদের প্রতি যে দায়িত্ববোধ রাষ্ট্রের তৈরি হয়েছে, এই দায়িত্ববোধের কিন্তু কোনো শেষ নেই। আচ্ছা, এখানে গণমাধ্যমের সবাই আছেন উপস্থিত, ভাই গণমাধ্যমের সবাই আছেন, আপনাদের সামনে ওনারা একটা প্রতিনিধি ঠিক করুন। দেখেন, আমরা কিন্তু চাই যে আহতদের প্রতিনিধিত্বশীলতার মধ্য দিয়ে তাদের প্রতি যে আমাদের দায়িত্ব, এই দায়িত্ব যেন আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি। কারণ এই সরকারের যে দীর্ঘমেয়াদী আহতদের সাথে করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এটা এক ধরনের হটকারী। আহতদের সাথে আহতরা এখন মিটিং করতে আসছে মন্ত্রণালয়, এটা এক ধরনের আমাদের একটু লজ্জা হওয়া উচিত। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এই সরকারের জন্য একটা লজ্জা। আজ 3 মাস পরে আহতরা হচ্ছে ন্যূনতম চিকিৎসার জন্য আসছে। তো যাই হোক, আমরা এখান থেকে একজন প্রতিনিধি আমাদের লাগবে, যে লিস্টটা অন্তত ঠিক করে দেবে। কারণ আমি ইতিমধ্যে খবর পেয়েছি আহতদের, এবং এখানে আপনাদের মধ্য থেকে আমাদেরকে জানিয়েছেন, এই যে হাসান মাহমুদ আমাকে গতকাল বলেছে, ভাই এই আন্দোলনে ইতিমধ্যে অনেক বিভিন্ন ভেস্টেড গ্রুপ ঢুকে গিয়েছে, লিস্ট ছাড়া আসলে আহত যারা আপনারা জানেন প্রপার ডকুমেন্ট যাদের নাই, এটা একজন দায়িত্ব নাও যে ভাই, কারণ ভাই আপনারা যারা এখানে মিটিং করতে আসবেন, আপনারা প্রতিনিধিত্ব আমাকে নিয়ে আসছেন, আমি আসতে চাই নাই। আপনারা কিন্তু এই যে এখানে আমাকে গতকাল থেকে শুরু করে আপনারা জানেন গত 2 দিন ধরে এই আমি রাস্তার মধ্যে সাথে আছি। তো সেই জায়গা থেকে আপনারা যদি নিয়ে আসছেন, আপনারা একটা প্রতিনিধি বলেন যে ভাই এই লোকগুলো মিটিং এ থাকবে, আর বাকিগুলো মিটিং এ থাকবে না। সবাই কিন্তু একটাই পরিচয় আহত। এখন এই আহত এই ডকুমেন্ট শুধুমাত্র সরকার নিশ্চিত করতে পারে। ভাই ভাই অর্থাৎ সে আহত কি আহত না, এটা লিস্ট কিন্তু একমাত্র সরকারের। সরকার যদি নিশ্চিত করে সেও আহত, তখন সমস্যা নেই।